আসসালামু আলাইকুম দর্শক। সাপ্তাহিক ছুটির দিনে আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন। আপনাদের সাথে আছি আমি দিদার আলম আরজু। সুপ্রিয় দর্শক, দেশে এবং প্রবাসে যেসব ফ্যামিলির ছোট ছোট বাচ্চাগুলো যাদের স্কুলে যাচ্ছে তাদের জন্য আজকের এই ভিডিওটি তৈরি করা। আশা করি আমাদের সাথে থাকবেন। সুপ্রিয় দর্শক, যেসব বাচ্চাগুলো ছোট ছোট বাচ্চাগুলো যে স্কুলে যায়, সকালে মর্নিং এ আপনাকে ড্রপ দিতে হয় দেশে এবং প্রবাসে। এই ছোট বেলা বাচ্চা যারা, এরা সকালবেলা অনেক বাচ্চারাই কিছু খেতে চায় না। স্বাভাবিক, এটা সব। ঘুম থেকে উঠে তো আর কেউ, আমরা যারা বড় যারা আছি তারা, আমরা ঘুম থেকে উঠি সাথে সাথে কেউ খেতে চায় না কোনো কিছু। ছোট ছোট যে বাচ্চাগুলো যারা সকালবেলা খেতে চায় না, তাদেরকে আমরা কি করি, আমরা স্কুলে দিয়ে আসি, ড্রপ দিয়ে আসি দেশে এবং প্রবাসে। এই বাচ্চাগুলোকে আমরা কি করি, যাদের ফ্যামিলি সচেতন তারা কি করে, হোমমেড বাসায় যেসব নাস্তাগুলো তৈরি করে, বাচ্চাদের যে পছন্দের, যার যার পছন্দের নাস্তাগুলো তৈরি করে তাদের টিফিন, তাদের ব্যাগেজে দিয়ে দেওয়া হয়। আমরা যে ভুল করি, যেসব ফ্যামিলি গুলা কি করি, আমরা অনেক সময় সময় রিকভার করতে পারি না, অনেক সময় এই কষ্টের কারণে করতে পারি না, অনেক সময় ঘুমের কারণে করাতে তৈরি করে দেওয়া হয় না। নাস্তা তৈরি না করলে এই যে আপনাদের মূল পয়েন্টে আসছি, যেই ক্ষতিটি হবে আপনাদের বাচ্চার, আপনারা কি করলেন, বাচ্চাকে 5-10 রিয়াল অথবা আপনি 100 টাকা 50 টাকা বাচ্চার হাতে একটু ধরা দিলেন। এই যে ধরাই দিলেন আপনি, বাচ্চাটা টিফিনে কি খাবে আপনি একটুবার কি চিন্তা করছেন? বাইরে যেই অস্বাস্থ্যকর, যে গুণগত মান নেই যেসব খাবারগুলো খাবে, একটুবার আপনি চিন্তা ভাবনা করুন। যেসব বাচ্চার স্কুলগুলোর পার্শ্ববর্তী যে ক্যান্টিন গুলো অথবা স্কুলের ভিতরে যে ক্যান্টিন গুলো, এই ক্যান্টিন গুলাতে আপনার যে বাচ্চাগুলো যারা ওখানে যাবে, 5-10 রিয়াল দিয়ে আপনার চমচা তেলে ভাজা, তেলে পোড়া, ভাজা পোড়া, এই যে খাবারগুলো আপনার সিঙ্গারা, চমোসা, বিভিন্ন রকমের আপনার এই যে রোল, এই নাস্তাগুলো যে বাচ্চারা খাচ্ছে, একদম কত যে বিষাক্ত জিনিস খাচ্ছে, যে বাচ্চাগুলো যে লাইফ শেষ করে দিচ্ছে। আপনারা কেন এই ভুলটা করেন আমি জানি না। আমি এই কিছুদিন আগে আমি ভিজিট করে দেখেছি যে বিভিন্ন স্কুলে আমি দেখছি বাচ্চারা ক্যান্টিনে অথবা ক্যান্টিনের বাইরে, দেশে এবং দেশের বাইরে, দেশের বাইরে যতটুকু সচেতন আছে, দেশে তো তাও তাও নাই। এই যে বাইরে যে খাচ্ছে যে খাবারগুলো, এর বাইরেও আপনি দেখেন আবার এই যে জুস ড্রিঙ্ক যেগুলো খাচ্ছে, সম্পূর্ণ কেমিক্যাল খাওয়া খাচ্ছে। জুস বলেন, যে কোকোনাট ড্রিঙ্কস বলেন, ম্যাঙ্গো জুস বলেন, লিচি জুস বলেন, যেসব জুসগুলো খাচ্ছে এগুলো টোটালি, এগুলো কেমিক্যাল। এই যে কেমিক্যালটা খাচ্ছে বাচ্চা, তো তা আপনার শেষ হয়ে যাচ্ছে। আপনি যদি একটু কষ্ট করেন, আপনার ওয়াইফ অথবা আপনি যদি বাচ্চাদেরকে আপনি হোমমেড যেসব, তো যেমন রুটি অথবা একটু ভাজি, যে বাচ্চা যেটা পছন্দ করে আর কি, সেই নাস্তাটা যদি আপনি বাসায় তৈরি করে দেন আপনি, তাহলে বাচ্চার যে বিষ পান করা থেকে, 5-10 রিয়ালের যে বিষ খাচ্ছে, বিষ খেয়ে আপনি আপনার বাচ্চাটাকে ধ্বংস করে দিচ্ছেন, লাইফ শেষ করে দিচ্ছেন। আপনি এখনো তো বুঝতেছেন না এটা। তিলে 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 আস্তে আস্তে আস্তে, সময় সময় যেতে 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 আস্তে আস্তে আপনার বাচ্চা যখন এফেক্টেড হবে, সমস্যা হবে, তখন আপনি বুঝতে পারবেন যে আপনার বাচ্চাটা কতটুকু ক্ষতি করছেন আপনি। আমি সকল প্রবাসীর যে ফ্যামিলিগুলা তাদেরকে বলবো একটু কষ্ট করার জন্য, যে আপনার বাচ্চা, ছেলে সন্তান আসলে একটা আল্লাহ তাআলার নিয়ামত। এই নিয়ামতকে আপনি, এই আমানত আপনাকে রক্ষা করতে হবে, এই নিয়ামত আপনাকে রক্ষা করতে হবে। এই ছেলে সন্তান যে নিয়ামত, নিয়ামতের আপনাকে এটা যদি আপনি যত্ন না নেন, তাহলে এই বাচ্চাগুলা, আপনার বাচ্চাই তো ধ্বংস হবে, শেষ হয়ে যাচ্ছে। আমি সকল ফ্যামিলির যে হাজবেন্ড এন্ড ওয়াইফ, সবাইকে আমি রিকোয়েস্ট করব, কখনো বাচ্চার হাতে টাকা দিবেন না, ভুলও টাকা দিবেন না। বাচ্চার হাতে টাকা দিচ্ছেন তো আপনি, সেটা না করে প্রয়োজনে 5 রিয়ালের, 10 রিয়ালের অথবা 100 রিয়ালের, 100 টাকার আপনি একটা বিষ কিনে দিয়ে দেন, বিষটা খাক, সেটাই বেটার হবে আমার মতে। আপনি চিন্তা করেন একটু, আপনি যে 10 রিয়াল অথবা 10 টাকা দিলেন, এই টাকাটা টোটালি আপনি, আহ, মনে করেন যে আপনি 10 টাকার একটা বিষ কিনে দিলেন। এই যে খাবারটা, এগুলা থেকে আপনাদের বাচ্চাকে বিরত রাখতে হবে। এবং আপনার ফ্যামিলিকে আপনাকে একটু টেক কেয়ার করতে হবে বাচ্চাদের প্রতি। বাচ্চা সকালবেলা উঠুক আর দেরিতে উঠুক, কিন্তু আপনাকে না খাক, কিন্তু আপনাকে স্কুলে এবং ক্যান্টিনে যেসব ক্যান্টিন গুলো আছে, এগুলোর আপনারা একটু
খেয়াল রাখবেন, এদের এদের একটু সচেতন থাকবেন এইসব ক্যান্টিন গুলোতে কি কি খাবার খাওয়াচ্ছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে বিজনেস তো বিজনেস, তারা বিজনেস করবেই। ভেজাল মুক্ত জিনিস কোথাও পাবেন না। ভেজাল মুক্ত জিনিস যদি আপনাকে ভেজাল মুক্ত খাবার খেতে হয়, আপনার বাচ্চাকে খাওয়াতে হয়, তখন ভেজাল মুক্ত খাওয়া একমাত্র একটা জায়গায় পাবেন, সেটা হচ্ছে যে আপনার ফ্যামিলির হোমমেড। এই জিনিসটা সবচেয়ে বেশি একটু খেয়াল রাখবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আরেকটা, যে প্রবাসে এবং দেশে যেসব ফ্যামিলি গুলো, এখন তো সব মডার্ন যুগ, এই যুগে বাচ্চা কাচ্চারা প্রায় সময়, বিশেষ করে আমাদের 90% ফ্যামিলি ফ্ল্যাট অথবা আবদ্ধ ঘরে চলে আসছি। 90%, 95% আমরা সব এখন আবদ্ধ হয়ে গেছি। আগে তো এক সময়, আমাদের সময় ছিল খোলা বাড়ি, খোলা মাঠ, খোলা স্কুল, সবকিছু খোলামেলা পাইছি আমরা। আমরা উন্মুক্ত পরিবেশে একদম আমরা চলাফেরা করে ঘুরে বেড়াইছি। এখন অবস্থা সেটা নাই, এখন শুধু বাসা, বাসা থেকে স্কুল, স্কুল থেকে কোন একটা পার্ক, পার্ক থেকে আবার স্কুল, আবার বাসা। তো এখন সবকিছু কনজাস্টেড হয়ে গেছে, সবকিছু ছোট হয়ে গেছে, এখন সবকিছু আপনার রুমের ভিতরে, ফ্ল্যাটের ভিতরে হয়ে গেছে। এই বাচ্চা কাচ্চারা একটা আবদার করবে মা বাবার কাছে সাপ্তাহিক উইকেন্ডে, সবচেয়ে বড় ইম্পর্টেন্ট আর একটা কথা, এটা এটা আপনাদের জানে রাখা দরকার। বাচ্চা কাচ্চারা এরা একটা উইকেন্ডে, সাপ্তাহিক বৃহস্পতিবার অথবা শুক্রবার উইকেন্ডে আপনার কাছে যখন রিকোয়েস্ট করবে আমরা বাইরে যাব, আজকে বাইরে খাবো, বাইরে ঘুরতে যাব, বাইরে যখন ঘুরতে যাওয়া হয় তখন বাচ্চা কাচ্চা তো স্বাভাবিক আপনার মনে চাবে কিছু না কিছু খাওয়ানোর জন্য। এই ক্ষেত্রে আপনার একটু করণীয় আছে। এখানে একটা কাজ করবেন, আপনি বাইরে যখন আপনি খাবেন, কেয়ারফুল, আপনি এবং আপনার ফ্যামিলি, আপনার বাচ্চা কাচ্চা, একটু সমস্যা হলে আপনাকে ভুক্তভোগী হতে হবে। সো একটু খেয়াল রাখবেন, বাইরে যখন আপনি খেতে যাবেন, বাইরে যে হোটেলটাতে খাবেন, যে ক্যান্টিনটাতে খাবেন, যে রেস্টুরেন্টটাতে খাবেন, যাই হোক, যে বুফে খাবেন, এই খাবারটা যে আপনার কতটুকু মানসম্মত আর কতটুকু স্বাস্থ্যসম্মত, আপনাকে একটু চিন্তা ভাবনা করতে হবে। আপনার জন্য বলছি, আপনার ভালোর জন্য বলছি, একটু চিন্তা ভাবনা করতে হবে যে এই খাবারটা তৈরি করতেছে, খাবারটা কতটুকু মানসম্মত, কতটুকু স্বাস্থ্যসম্মত। যে অয়েলটা ইউজ করতেছে, সে অয়েলটা কতটুকু, কতদিন পুরানো অয়েল এবং কতদিন আগের অয়েল। তো সবকিছু তো আর খেয়াল রাখা যাবে না, সবকিছু করা যাবে না। এই যে বাইরে যে খাবারটা, যেটা আপনি এই আপনার যে কোনো খাবার আপনি রাত্রে খেলেন, উইকেন্ডে বাচ্চা কাচ্চা মন রক্ষা করার জন্য বাইরে গেলেন, ওখানে খেলেন, বাইরের খাবারটা খেলে আপনার যে সমস্যা, ক্ষতিটা হবে, সেটা ভুক্তভোগী আপনাকে হতে হবে। হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে আপনার করণীয় কি করতে পারেন আপনি, সেটা আপনি জিজ্ঞেস করতে পারেন। এখন আমরা বলবো, আমরা সাজেশন করবো যে হ্যাঁ ঠিক আছে, আপনি বাইরে খাবেন। কি খাবে তাদের, যে খাবারটা বাচ্চাদের পছন্দ, ভুনা খিচুড়ি বলেন, বিরিয়ানি বলেন, চিকেন পোলাও, বিরিয়ানি, যেটাই বলেন, আপনি 4 জন 5 জন আপনি বাইরে যাবেন। হ্যাঁ, বাইরের জন্য খাবারটা আপনার বাসায় তৈরি করে যাবেন। সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কথা, বাইরের খাবারটা আপনার বাসায় তৈরি করে, হট বক্সে করে, আপনি গাড়ির পিছনে করে, অথবা আপনি যেভাবে হোক, যে গাড়িতে যান আপনি, আপনার গাড়ির পিছনে করে আপনার হট বক্সে 4-5 জনের এক বেলার খাবার ওখানে ভরে ভ্যাকুয়াম করে, বাস আপনি যেখানে যাবেন যান, ঘুরতে যান, বেড়াতে যান, যখন খাবার সময় হবে, খেতে যাবে, তখন বাস আপনি বাসার খাবারটা ওপেন করে ওখানে খেলেন। আপনার সুস্বাস্থ্য কামনা করছি এবং কি আপনার বাচ্চার সুস্বাস্থ্য কামনা করছি। আপনার বাচ্চার প্রতি লক্ষ্য রাখুন এবং আপনার স্বাস্থ্যের প্রতিও লক্ষ্য রাখুন। বাইরের খাবারকে বর্জন করুন এবং কি বাচ্চা কাচ্চাদের হাতে কোনো টাকা পয়সা না দেওয়ার জন্য আমাদের সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যেটা, আমরা বাচ্চা কাচ্চার হাতে কখনো টাকা পয়সা হাতে দিবেন না, সেটা আমাদের একান্ত রিকোয়েস্ট। আজকে ছুটির দিনে আপনাদের কাছ থেকে আমি এখানে বিদায় নিচ্ছি। অন্য আরেকদিন আরেকটা টিপস নিয়ে কথা বলবো। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।